নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আমার এইটুকু ছাদ বাগানটার মধ্যে একটা লাউ গাছ নিচে লাগিয়েছিলাম, আর সেটাকে দড়ি বেঁধে আমি উপরে উঠিয়েছি, দিয়ে একটা মাচা মতো করে দিয়েছিলাম। তো সেখানেই দেখুন কি সুন্দর লাউ হচ্ছে। খুব যে বেশি পরিমাণে ধরছে তেমনটাও নয়, আর এমনটাও নয় যে একদমই ধরছে না। দু একটা করে বেশ মাঝে মাঝে লাউ হচ্ছে, আর এই লাউগুলো খাওয়াও হচ্ছে। আর এই লাউগুলোতে কোনো রকম সার টার কিচ্ছু আমি দিইনি, জাস্ট এমনি মাটিতে লাগিয়েছিলাম। মাঝে মাঝে জল দিই, মানে প্রায়ই জল দিই এখন। আর সেখান থেকেই এই সুন্দর সুন্দর লাউগুলো পাচ্ছি। তো চলুন এই লাউ দিয়েই আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউটাকে তুলে নিচে নিয়ে এসেছিলাম, আর পুরো লাউটা ব্যবহার করব না, এখান থেকে এক ফালি মতো নেব, তাহলেই কিন্তু আজকে রেসিপির জন্য যথেষ্ট। তো এখানে আমি লাউটাকে একদম ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়ে নেব মুগ ডাল। তো আজকে বানাবো লাউ দিয়ে মুগের ডাল। তো চলুন, একদমই নিরামিষ রেসিপি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলুন রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে মুগ ডালটা নিয়ে নিলাম, এবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব, কারণ মুগ ডালের মধ্যে প্রচুর পাউডার দেওয়া থাকে। লাউ এবং মুগ ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর মুগ ডালটা ধুয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তাহলে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা কিন্তু ডালটা খুব ভালো করে অ্যাবজর্ব করে নেবে, আর একদম ঝরঝরা হয়ে যাবে, যাতে করে ডালটা ভাজার সময় কোনো রকম অসুবিধা হবে না বা তলায় লেগে যাবে না। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। এইবার এই মুগ ডালটা মিডিয়াম টু লো আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে 5 থেকে 6 মিনিট মতো। মুগ ডালটা যাতে পুড়েও না যায় আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। যখন এখান থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, তখনই বোঝা যাবে যে মুগ ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর আজকের রেসিপির জন্য এখানে আমি সোনামুগ ব্যবহার করেছি। এই সোনামুগের ডাল করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর টেস্ট কিন্তু একটু অন্যরকম অন্যান্য মুগ ডালের থেকে। তো মুগ ডালটা ভাজার সময় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। আবারও খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে। ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ডাল থেকে একটা সুন্দর ফ্লেভার এসছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউয়ের টুকরোটা অ্যাড করে দিলাম, দিয়ে ডালের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু ডালের মধ্যে লবণ দেওয়া আছে, তাই এই লাউ থেকে খুব তাড়াতাড়ি জল ছাড়তে শুরু করবে। ওই 2-3 মিনিট মতো ভালো করে ভেজে এটাতে আমি জল দিয়ে দেবো। তো দেখুন নাড়তে নাড়তে জল বেরিয়ে এসছে। আর এই ডালটা আজকে আমি কড়াইয়ে সেদ্ধ করব না, কুকারের মধ্যে দেব। কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসের খরচাটাও কম হয়। তো আমি এটাকে নামিয়ে নিলাম, দিয়ে কুকারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো গরম জল। গরম জল দিলে যে কোনো রান্নার টেস্ট খুবই ভালো লাগে।
তাই এই ডালের মধ্যেও আমি আজকে গরম জল ব্যবহার করব। গরম জল দেওয়ার পর ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম, দিয়ে 2টো সিটি দেব। এই ডাল সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, 2টো সিটি দিয়েছি। তো দেখুন ডালটা কিন্তু পারফেক্টভাবে কুক হয়েছে। খুব বেশি গলিয়ে দিলেও কিন্তু খেতে ভালো লাগে না, আর শক্ত থাকলে তো একদমই ভালো লাগে না। তো দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার তড়কা লাগাবো। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়েছি গোটা জিরা আর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তখনই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা কুড়িয়ে রাখা, মানে গ্রেট করে রেখেছিলাম আদাটা, সেটাই দিলাম। এই আদা দিলে মুগ ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আদাটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না, আদাটা ভাজলে তেতো হয়ে যাবে। তাই আদাটা দেওয়ার 1 মিনিটের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা খুব গাঢ় মনে হচ্ছিল, তাই সামান্য একটু গরম জল ব্যবহার করলাম। দিয়ে আবারও সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি লবণটা চেক করে নেব। লবণটা ঠিকঠাক থাকলে সামান্য একটু চিনি ব্যবহার করছি। মুগ ডাল বা যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। দিয়ে এবার ফুটিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। খুব বেশিক্ষণ ফোটাবো না, কারণ এখানে লাউ আর ডাল সম্পূর্ণ কুক হয়েই আছে। বেশিক্ষণ ফোটালে ওভার কুক হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ডালটা এখন হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ মতো ঘি ব্যবহার করছি। ঘিটা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার মুগ ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটি কেমন হয়েছে। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, আর গরমের দিনে তো লাউ খাওয়া খুবই ভালো। এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা।